আকর্ষণ করছি নারী পুলিশদের যারা এখানে আছেন। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনারা যখন আপনাদের পোশাকটা খুলে রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনারা কি নিপীড়নের শিকার হন না? আপনারা তো শিকার হন, কিন্তু তারপরেও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখনো রয়েছেন জাহাঙ্গীর, ওনার অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে যে তিনি একজন ব্যর্থ উপদেষ্টা, ক্ষমা চেয়ে তার পদত্যাগ করতেই হবে। উপদেষ্টা শারমিন মুর্শিদ, উনিও তো একজন নারী। এই আন্দোলনে উনারা আসার কথা ছিল এবং আন্দোলন হওয়ারই কথা ছিল না উনি যদি উনার দায়িত্বগুলো পালন করতে পারতেন। নাফিসার, শহীদ রিয়া গোপের রক্তের উপর দাঁড়ায় তারা আজকে এখানে শাসন করতেছেন। তারা সম্পূর্ণভাবে তাদের যে দায়িত্ব পালন করার কথা, তাদের যা প্রতিহত করার কথা, যে দমন করার কথা, তা করতে ব্যর্থ হয়েছেন। যে আপনারা যদি জনগণের সরকার হয়ে থাকেন, আপনি যদি জনগণের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে থাকেন, আপনি যদি আরেকজন হাসান মাহমুদ না হয়ে থাকেন, তাহলে আপনি এখানে বের হয়ে আসবেন এবং যারা উপদেষ্টারা রয়েছেন তাহলে আপনারা বের হয়ে আসবেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে পুলিশ ছাড়া, সবুজ রং ছাড়া আর কিচ্ছু নাই। এমন অবস্থায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ বাকি নাই। নাজিফা আপু যেমনি বললেন, এটা ভাই খালি আমার একার বা এইখানে যে কয়েকজন আছেন তাদের লড়াই বা আন্দোলন না, এই দেশের 50%, এই দেশের 8 কোটি মানুষের আন্দোলন এটা। উপদেষ্টা শারমিন মুর্শিদ, উনিও তো একজন নারী। এই আন্দোলনে উনারা আসার কথা ছিল এবং আন্দোলন হওয়ারই কথা ছিল না উনি যদি উনার দায়িত্বগুলো পালন করতে পারতেন। আমি এখন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের আগামী কর্মসূচিগুলো ঘোষণা করব। আমি এখন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের আগামীকালকের কর্মসূচিগুলো ঘোষণা করব। শুরুতেই বলে দিতে চাই, আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই, যে সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখনো রয়েছেন জাহাঙ্গীর, ওনার অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে যে তিনি একজন ব্যর্থ উপদেষ্টা, ক্ষমা চেয়ে তার পদত্যাগ করতেই হবে। তিনি গতকালকে রাত্রে যে ঔদ্ধত্য দেখালেন এই প্রেস ব্রিফিং করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বের হওয়ার পর, আমাদের কর্মসূচি ঘোষণা করার পরও, সেটার জন্য তার ক্ষমা চাওয়া লাগবে। তো প্রথমত আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতির কাছে, এই আন্দোলনের প্রত্যেক অংশীজনের কাছে, প্রত্যেকজন জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। তা না হলে আমরা আগামীকালকে ঢাকা শহরে রাজু ভাস্কর্য থেকে একটি আমাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে, সর্বোচ্চ ম্যান পাওয়ার নিয়ে একটি মশাল মিছিল বের করব। সেই মিছিল থেকে আমরা আমাদের যে 9 দফা, সেই 9 দফা বাস্তবায়নের জন্য যে লড়াই তা বেগবান করব। এবং একই সাথে আমরা ঢাকার বাইরে যে 63 জেলা রয়েছে, প্রত্যেক জেলার, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লার মানুষদের, শিক্ষার্থীদের, শ্রমিকদের আহ্বান জানাইতে চাই, এটা আপনার বাঁচার লড়াই, এটা আপনার মা বোনের বেঁচে থাকার লড়াই। আপনারা আপনাদের মতো করে গণপ্রতিরোধ গড়ে তোলেন, আন্দোলন গড়ে তোলেন, আমরা থাকবো আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ।